আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু। প্রযুক্তির এত উন্নত হয়েছে যে পৃথিবী থেকে মানুষ চাঁদের দেশে পর্যন্ত ভ্রমণ করতেছে এই প্রযুক্তি ব্যবহার করে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রযুক্তি ছাড়াই ভ্রমণ করেছেন। তিনি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহা, এমনকি তারও উপরে আল্লাহর আরশ ভ্রমণ করেছেন। প্রযুক্তি যত উন্নত হবে ততই দিন বুঝতে সহজ হবে, ধর্ম বুঝতে সহজ হবে। প্রযুক্তি দুনিয়াবাসীর জন্য একটা রহমত। এই প্রযুক্তিকেই লোকেরা মন্দ কাজে ব্যবহার করে। আপনি প্রযুক্তিকে মন্দ কাজে ব্যবহার না করে ভালো কাজে ব্যবহার করেন, যেমন ফেসবুক, ইউটিউব বা এমন আরও অনেক গণমাধ্যম আছে, এগুলি আপনি ভালো কাজে ব্যবহার করতে পারেন। আপনি ফেসবুকে যেই ভিডিও আপলোড করেন বা যেই পোস্ট দেন, এগুলি ভালো কাজে, দিনের কাজে ব্যবহার করতে পারেন, দিনের কাজে আপলোড করতে পারেন। এই যে অনেক সময় দেখি আমরা ফেসবুকে অনেকেই যখন ফেসবুকে বা ইউটিউবে আপলোড করে, এখানে অশ্লীল গান বাজনা, অশ্লীল ভিডিও, এটা সেটা আপলোড করে। যতদিন না পর্যন্ত আপনি এই ফেসবুক নিজে ক্লোজ না করেন ততদিন পর্যন্ত এই ফেসবুক থেকেই যাবে। যতদিন না পর্যন্ত আপনি ইউটিউব নিজে ক্লোজ না করেন ততদিন পর্যন্ত এই ইউটিউব থেকেই যাবে। তাহলে কিয়ামত পর্যন্ত আপনার এই গণমাধ্যমটা থেকে যাবে, আপনি যা আপলোড করেছেন এগুলা থেকে যাবে। তা আপনি যদি খারাপ কোনো ভিডিও, অশ্লীল কোনো ভিডিও আপলোড দেন, তাহলে তো এটা আপনার গুনাহ হবে এবং যারা দেখবে তাদেরও গুনাহ হবে। তো এই জন্য আমরা যখন ফেসবুক ব্যবহার করি, ইউটিউব ব্যবহার করি, অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমার কারণে দিনের কোনো ক্ষতি হচ্ছে কি না, ধর্মের কোনো ক্ষতি হচ্ছে কি না, বা আমার কারণে কি পাপ বেড়ে যাচ্ছে কি না। দেখেন, আপনি যদি বিন্দুমাত্র দিনের খেদমত করেন, বিন্দুমাত্র পুণ্যের কাজ করেন, ভালো কাজ করেন, এটার পুরস্কার কিন্তু আপনি পাবেন কিয়ামতের দিন। আর মন্দ কাজ করলেও সেটার পুরস্কারও আপনি পাবেন। যেমন মহান আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, যে তোমরা যেই নেকের কাজ করো, কল্যাণের কাজ করো, সেটা যদি বিন্দু মাত্র করো, অনুপরিমাণ করো, সেটারও প্রতিফল পাবে তোমরা, কিংবা সেদিন সেটাও তোমরা দেখতে পাবা। ওমা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ওমা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। এবং তোমরা যদি বিন্দুমাত্র অকল্যাণের কাজ করো, বিন্দুমাত্র পাপের কাজ করো, সেটাও কিন্তু তোমরা কিয়ামতের দিন দেখতে পাবা, কিংবা সেটা করতে বলো তোমরা পাবা। কিয়ামতের দিন এই যে আপনি আমি যা করতেছি, আমাদের হিসাবের জন্য আমরা নিজেরাই যথেষ্ট। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়ামা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়ামা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, পড়ো তোমার আমলনামা, তুমি নিজেই পড়ো। আজ তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। এটা মহান আল্লাহ তাআলা বলেছেন। তারপরে ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া লাইতানা মা লি হাদাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা।
আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, হে রাসূল, আপনি অপরাধীদেরকে সেদিন দেখবেন ভীত সন্তোষ হয়ে আছে, তারা ভয়ে আছে, ভয়ের মধ্যে আছে। এই জন্যই ভয়ের মধ্যে তারা আছে যে তাদের হাতে যখন তাদের আমল নামাটা ধরিয়ে দিবে, তখন তারা বলবে, হায় কি আশ্চর্য বিষয়, পৃথিবীতে থাকা অবস্থায় যে পাপ করেছি, যে ছোট্ট একটি বা পাপও ধরা পড়লো, বড় একটি পাপও ধরা পড়লো, সগীরতা ওয়ালা কাবীরাতান, ছোট্ট একটি পাপও বাদ পড়লো না, সেটাও ধরা পড়ে গেল। এই কিতাবের মধ্যে উল্লেখ হলো, এই আমলনামার মধ্যে উল্লেখ হলো বা লেখা হলো। আর ওয়ালা কাবীরাতান, আর বড়টি তো বাদ পড়লই না, বড়টিও ধরা পড়ে গেল। তাছাড়া এগুলা কিন্তু লিপিবদ্ধ করা হয়, আপনি আমি যা করি এগুলা লিপিবদ্ধ করা হয়। কিরামান কাতিবিন, ফেরেশতা আছে লিপিবদ্ধ করার জন্য, লিপিবদ্ধ ফেরেশতাগণ, কিরামান কাতিবিন, হিসাব রক্ষক যেই ফেরেশতা, তাদের কথা বলেছেন। ইয়ালামুনা মা তাফআলুন, তারা জানে আপনি আমি কোথায় কি করি। ইয়ালামুনা মা তাফআলুন, তারা জানে আপনি আমরা কোথায় কি করি। তো যাই হোক, বলতেছিলাম প্রযুক্তি আমাদের জন্য ভালো, কিন্তু আমরা যেন প্রযুক্তিটা মন্দ কাজে যেন ব্যবহার করেন যাতে না করি। বা আপনি ফেসবুক ইউজ করেন, ফেসবুক আপনি দিনের কাজে ব্যবহার করেন, ফেসবুকে আপনি দিন সম্পর্কে কথা বলেন, ধর্ম সম্পর্কে কথা বলেন, ফেসবুকে অশ্লীল ভিডিও বা গান বাজনা এটা সেটা আপলোড না দিয়ে আপনি মহান আল্লাহ তাআলাকে ভয় করেন। তো যাক, বলতেছিলাম প্রযুক্তি কিন্তু একটা অস্ত্রের মতো, অস্ত্র যেমন একটা অস্ত্র দিয়ে আপনার যেমন তলোয়ার, ছুরির কথাই বলতেছি, একটা ছুরি দিয়ে আপনি ডাকাতি করতে পারবেন, লোকেদেরকে অযথা হত্যা করতে পারবেন, ভয় দেখাতে পারবেন, আবার একটা ছুরি দিয়ে নিজেকেও রক্ষা করতে পারবেন। যেমন এই যে অস্ত্র, বাংলাদেশ বর্ডার গার্ড আছে, বর্ডার গার্ডে যারা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, তারা কিন্তু দেশ রক্ষার জন্য অস্ত্র ব্যবহার করে। আবার এই অস্ত্র কিন্তু আপনি লুটের জন্য, এই অস্ত্র আপনার ডাকাতির জন্য কিন্তু অস্ত্র ব্যবহার করতে পারবেন। এই অস্ত্র দিয়ে অযথা মানুষকে হত্যা করতে পারবেন। অর্থাৎ আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম, বা আমি এটাই বুঝতেছি যে এই যে গণমাধ্যম, ফেসবুক বা ইউটিউব কিংবা এই যে প্রযুক্তি আপনি ভালো কাজে ব্যবহার করতে পারবেন, আবার মন্দ কাজে ব্যবহার করতে পারবেন। এটা আপনার ইচ্ছা। আপনি যদি ইচ্ছে করেন মন্দ কাজে ব্যবহার করতে পারবেন, আপনি যদি ইচ্ছে করেন তাহলে ভালো কাজে ব্যবহার করতে পারবেন। তাহলে আমরা প্রযুক্তি ভালো কাজে ব্যবহার করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দেন। আর আমরা আমাদের পূর্বে যেই ফেসবুকে কিংবা ইউটিউবে কোনো মন্দ ভিডিও, অশ্লীল যেই ভিডিওগুলা আপলোড করেছি, সেগুলো আমরা ইনশাআল্লাহ ডিলিট করে দেব। অবশ্যই এগুলো আমরা ডিলিট করে দিব। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো, সামনে যেন আমরা আর কখনোই এই মন্দ কোনো ভিডিও বা কোনো পোস্ট যেন আমরা আপলোড না করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।